কোরআনে আছে একটা দুটো তিনটে চারটা পর্যন্ত তোমরা নিকাহ করতে পাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা চারটা পর্যন্ত বিয়ে করতে পারো, বিবির কাছে ইজাজত লাগবে না, তুমি চারটা বউ রাখতে পারো, একটা দুটো তিনটে চারটা। গঙ্গারামপুরের এই এলাকার ছেলেরা বলবে ভালো হুজুর এনেছিস বে, কালকে আর একটা বিয়ে করব। তুমিও ঝাঁটা খাবে, আমিও ঝাঁটা খাবো কবর। ভালো করে পুরো বায়ান শুনো। মায়েরা মনে মনে করবে কি হুজুরকে দাওয়াত দিলি বলতো, ই বলছে চারটা বিয়ে করবি। আমি এখনো বলেছি চারটা বিয়ে করবি, আমি বলেছি চারটা বউ রাখতে পারো। ইসলাম ইজ দ্য সেফটি। তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো। কিন্তু শব্দ রেখেছেন আল্লাহ মধ্যে। কি বললাম, কি শব্দ? কিন্তু শব্দ। কিন্তু শব্দটা কত বড় শব্দ শুনেলেন? যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী নিজের হুজরাখানায় আছেন, একসঙ্গে 9 জন বিবি হাজির। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? পাহাড়ের মতো কঠিন, কিন্তু আমার নবীজির কাছে পানির থেকেও বেশি সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গালের ফাঁকে মুচকে হাসি দিলেন আর বললেন, হে আমার বিবিরা, তোমরা কালকে সকালে আসবে ফজরের পরে, আমি বলে দেবো কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। এশার নামাজ পড়ে আমার নবী বিশ্ব নবী প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার হুজরাখানায়। আর আয়েশাকে বললেন, আয়েশা হাতটা পাতো। যেমনি হাত পেতেছেন, হাতের মধ্যে 2টো খেজুর দিলেন পকেট থেকে বার করে, আর কপালে চুম্বন করে বুকে জড়িয়ে বললেন, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। আবার চলে গেলেন দ্বিতীয় নম্বরে বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, আর বুকে জড়িয়ে কপালে চুম্বন করে বললে, তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকালের হাতে খেজুর দিয়েছেন, সকলের কপালে চুম্বন করেছেন, আর সকলকে বলেছেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন। 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আপনি বলবেন 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে বেশি ভালোবাসি। সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না, সব বিবি মনে মনে হাসছে, আমাকে ভালোবাসে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক 2টো বউ রাখলে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি, আর একজনকে 400 টাকা। মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়লু তুমি কেলানি খাবে কবরে। বুঝতে পেরেছেন না পারেননি? ইসলাম এটা নিষেধ করেছে। তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, শুনে নাও। কিন্তু তোমার মনে যদি সন্দেহ হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তাহলে তোমার জন্য আমার আল্লাহ বললেন একটাই বিবি যথেষ্ট। যদি বলেন হুজুর বাচ্চা হয়নি, তুমি তোমার ভাইয়ের সন্তানকে ছেলে হিসাবে মানুষ করো, একটা এতিমকে কুড়িয়ে মানুষ করো, আর আমি আল্লাহ চাইলে সন্তান দান করতে পারি। যখন পারি, যখন ইচ্ছা তখন দিতে পারি। পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরতে মারইয়াম যখন নিজেকে পূর্ব দিকে এক স্থানে পর্দা করে নিল, ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়া। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম, তুমি তার গৃহে প্রবেশ করো আর তাকে একটা সুসংবাদ দাও বাচ্চার। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম নিজেকে পর্দা করেছে। জিবরিল আমিন যখন প্রবেশ করেছেন, মরিয়ম বললে, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি আল্লাহকে ভয় করো আর মানুষ হও, তুমি আমার গৃহ থেকে বেরিয়ে যাও। জিবরিল আমিন বললে, আমি কোনো মানুষ নয়, আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছে যাতে তুমি ভয় না খেয়ে যাও। আল্লাহ বললেন, মরিয়ম, হে আমার জিবরিল আমিন, মরিয়মের জামার আস্তিনটা টিপে ধরো, তার শরীরে স্পর্শ করো না। জিবরিল আমিন জামার আস্তিনটা ধরেছে, টান মেরেছে। আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি খালি তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহ, কি হবে? আল্লাহ বলে, আমি আমার কুদরত দেখাতে চাই। যেমনি ফুম মেরেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মারিয়ামকে 9 মাসের গর্ভবতী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে কোরআনে আছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনদিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনদিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। হে আমার নবী, তারা বলে আল্লাহ বাচ্চা, আল্লাহ সন্তান গ্রহণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা মাসির জন্য খ্রিস্টানরা বললে, খ্রিস্টানদের পণ্ডিতরা, এর যখন কোনো স্বামী নেই, তখন আল্লাহ যখন তুলে নিয়েছে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। ওই জন্য গির্জার মধ্যে যিশুসের মূর্তি আর হযরতে মরিয়মের একটা মূর্তি তৈরি করে তার উপাসনা করে। আর এটার কারণে আল্লাহ ঈসা মাসিকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন কাঠগোলায়। পানির বোতলটা দিন তো। কাঠগোলাতে দাঁড় করাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে। আলহামদুলিল্লাহ। আল্লাহ দাঁড় করাবেন, যেমন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয়। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন কাকে? হযরত ঈসা মাসিহকে। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো খোদা? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আপনি হচ্ছেন আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। যে কথা বলার আমার অধিকার নাই, ওগো আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি? আমার আল্লাহ বলবেন আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপর আল্লাহ বলবেন এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও, প্রবেশ করো জাহান্নামে। তাদেরকে বলা হবে তোমাদের যাদের উপাসনা করেছিলে ঈসা আর তার মায়ের, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও, যতগুলো জাহান্নামী আছেন তাদেরকে একসাথে বাঁধো। জুমারো মানে হচ্ছে জমা হওয়া। গরুর পাইকেররা যেমন হাট থেকে গরু আনে একসঙ্গে 10টা করে 12টা করে বেঁধে বেঁধে, ওইভাবে একসঙ্গে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা প্রচণ্ড ছুটবে। হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম রুসুল। তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর কসম যারা আল্লাহকে ভয় করেন না তারা শুনেলেন কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামী দিকে দাঁড় করাবেন। আর আল্লাহ জাহান্নামকে হাজির করবেন। আর জাহান্নাম যখন তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলি হানসিকা ফুটে উঠবে, তখন বেঈমান কাফেররা দেখে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আমরা আজকে লিলি হানসিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি। আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আজকে এই মাদ্রাসার জলসা যাদের মনে হয় আমরা মালের প্রতি মহব্বত করি তারা শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সামনে একরকম পেছনে একরকম। তোমাদের মধ্যে কিছু এমন লোক আছে, আপনি বাজারে যাবেন গঙ্গারামপুরে, অনেক দিন পর দেখা, আসসালামু আলাইকুম ভাই,
কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, বুকটা ফেটে যাচ্ছে। বুকে জড়ালো, যেমনি আপনি চলে গেলেন পেছন থেকে বলছে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এমাল আছে না নাই আমাদের দেশে? গাদা আছে, পেছনে একরকম সামনে একরকম। পরের আয়াতে আল্লাহ বললেন শোনো, তাদের আরো আখলাকগুলো শুনে নাও। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা মনে মনে ভাবে এই ধন সম্পদ আমাদের কাছ থেকে কোনোদিন যাবে না। হে আমার নবী, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী চোখের পানি ফেলিয়ে বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ বললেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে ফেলিলে তাকে গলিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেদিনে কিয়ামতের দিনে এই ধরনের যারা নিজেদের মালের প্রতি মহব্বত করে, সম্পদের প্রতি মহব্বত করে, আল্লাহ এক একটা থাম্বাই একজন করে বন্ধন করবে, আর তাদের রক্ত চর্বি গলে গলে পড়ে যাবে। আবার আল্লাহ পুনরায় আবার করে দিবেন, আবার গলে গলে পড়বে। এইভাবে তাদের আযাব হতে থাকবে। আমার ভাইরা সবাই নিয়ত করে নেন, আজ থেকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত রাখবো না ইনশাআল্লাহ। কোরআনে অপর জায়গায় বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, হে আমার নবী বলে দাও এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় বসে আছেন, কখন ধোঁকাটা কাটবে জানেন? যখনই মৃত্যুর ঘন্টা আপনার কাছে বেজে যাবে তখন ধোঁকা কেটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাইরা খুব সূক্ষ্মভাবে শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, নবীর সামনে নবীজি বসে আছেন। হযরত আবু বকর কাঁদছেন। আল্লাহ নবী বললেন হে মেরে আবু বকর, এ মেরে আবু বকর, তেরে আঁখোं पे आंसू, তোমার চোখে পানি কিসের জন্য? বলেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মূর্খ, সবথেকে জ্ঞানীকে? নবীজি বললেন হে আমার আবু বকর, পৃথিবীর মধ্যে সবথেকে বড় জ্ঞানী সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় একবার শুয়ে শুয়ে রাত্রে যখন খানা খেয়ে বিবির পাশে শুবেন, একবার মনে মনে ভাববেন আমি যদি আজকে মারা যাই, কাল সকালে আমার বিবি আমার কাছে থাকবে না, কবরে আমার লাশটা শোয়ানো হবে। যাদের 60 বছর 70 বছর হয়ে গেছে সেই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, রাত্রে ঘুমাতে ঘুমাতে যখন চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায় আর মরণের কথা, কবরের কথা মনে পড়ে, বালিশটা ভিজে যায় চোখের পানিতে। আমি আজকে মারা গেলে, আল্লাহর কসম করে বলছি, সমাজের লোক মনে করে কোনো মানুষ মারা গেলে বলে লোকটা বেঁচে গেল, না, লোকটার তো এই মাত্র শুরু হলো, মরে যাওয়ার পরে ঝামেলা স্টার্ট। কবর যদি, আল্লাহর কসম, এই দুনিয়াটা কিছুক্ষণের জন্য, আর কিয়ামত হচ্ছে আবাদান আবাদার জন্য। সেখানে জান্নাত জাহান্নাম এবং চিরকালের জন্য। আমার ভাই মুসলমান, আপনাদেরকে আজকে লাস্ট নসিহত করব, 3টে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? আরো জোরে বলুন কটা? 3টে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও وآت ذا القربى, সব থেকে প্রথমে আমি আল্লাহ মাল দিলে তোমরা তোমাদের মালকে খরচ করবে কাছের এতিম মিসকিনের কাছে, কাছের গরিবের কাছে, ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমার এলাকায় দেখবে এতিম মিসকিন কোথায় আছে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর 3য় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলে না? আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি হচ্ছি মুসাফির। এই 3 জনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালেতে বরকত দিবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই অনেক টাকা দিয়েছে আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে একবার এলান করলেন আল্লাহর হুকুমে। কোরআনে আছে ওয়ামা ইউরিদুল্লাহ কারদান হাসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কারদে হাসানা চাইবে, দিনের খাতিরে
আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। শুনেন, এখন আর জান দিয়া লাগবে না, এখন খালি মালের খরচ করতে হবে, আপনি অতটাই নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এলান করলেন, কোন সাহাবী এক গাড়ি খেজুর এনে দিচ্ছেন, কোন সাহাবী অস্ত্র এনে দিচ্ছেন, কোন সাহাবী তলোয়ার এনে দিচ্ছেন, ঢাল এনে দিচ্ছেন, পানির বালতি এনে দিচ্ছেন। যে যা পাচ্ছে নবীজির কাছে আল্লাহর রাস্তায় এনে দান করছেন। নবীজি চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, আল্লাহর রাস্তায় দ্বীনকে বাঁচাতে হবে, এনে দিচ্ছেন। সমস্ত সাহাবী এনেছেন। একদম শেষে একজন পর্দার মধ্যে মহিলা এলেন, একজন মা সাহাবী, আল্লাহর নবীর মেয়ে ছেলে সাহাবী। তিনি এগিয়ে এলেন, তার সঙ্গে তার কাছে আছে একটা ছোট্ট 4 বছরের বাচ্চা ছেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য প্রাণ দিয়েছে, আমার কাছে কিছু সম্পদ নাই, আমার কাছে শুধুমাত্র আমার বাচ্চাটা আছে, আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম। আমার নবী বিশ্ব নবী বললেন, হে মা, আমি যুদ্ধের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তীর ছুঁড়ে আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আপনার শরীরে যেন এতটুকু চোট না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি যুদ্ধের ময়দানে কেউ তলোয়ার চালায়, আমার ছেলেটাকে ঢাল বলে আটকাবেন, আমার ছেলেটা দ্বীনের জন্য কুরবানি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে দ্বীনের জন্য আমার সন্তানকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জান মালে কুরবানি দিয়েছে, আপনাকে অতটা দিতে হবে না। আমার ভাই, কোরআনে পারা কটা আছে? বা 30টা পারা আছে। আমি 30টা চাইবো না। এই শেষ সময়ে আমি খালি 5 জন ভাইকে চাই 5টি করে 1000 টাকা এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। হাদিসে নবীজি বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। শুনেলেন ভালো করে, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আর বলবে, আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আল্লাহর রাস্তায়, দ্বীনের খাতিরে আমার জন্য মঙ্গল হতো। আমি চাই 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন, 1 নম্বর করে হাত তুলেন ফটফট করে, যে এই কোরআনের জন্য, এই এতিম আর মিসকিনদের জন্য 5 জন কে কে আছেন, হাত তুলেন। 1 নম্বরে 5টি 1000 টাকা, মাত্র 5000 আল্লাহর বান্দা কে আছেন? 1 নম্বরে হাত তুলেন তাড়াতাড়ি। আপনারা অনেক দিয়েছেন, আমি খালি 5 জন আল্লাহর বান্দা চাই। কে কে আছেন? 5 জন। 1 নম্বর কে আছেন? এখন নেই, পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আমি দেখতে চাই 1 নম্বর প্রথম বিসমিল্লাহ কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, কি নাম? নজিমউদ্দিন সরকার। 5000 টাকা। সকলে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বাবাজির হায়াত দারাজ করুক, উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারবারে বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে সাইজুদ্দিন মিয়া, তিনি 5000 টাকা দিয়েছেন। 2 নম্বর হয়ে গেল, আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারবারে বরকত দাও, কিয়ামত পর্যন্ত নেকি দান করো, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 2 জন হয়েছে, আর মাত্র 3 জন লাগবে 5000 করে। আর 3 জন আল্লাহর বান্দাকে আছে। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। মাসে 500 করে দিলে 10 মাসে আপনার 1000টা 5000 হয়ে যাবে। আর মাত্র 3 জন আল্লাহর বান্দা, জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিন আপনি পস্তাবেন। শয়তান রো রাহা হ্যায় কুরআন কে বদৌলত। মুসলমান যখন কোরআন পড়ে শয়তান কান্নাকাটি করে, মুসলমান যখন নামাজ পড়ে শয়তান কান্নাকাটি করে, মুসলমান যখন দান করে, মুসলমান দান করলে কান্নাকাটি করে। সাবিনা ইয়াসমিনা ঝরিমন বিবি দুজনে মিলে 5000। আচ্ছা, কি না? সাবিনা ইয়াসমিন আর ঝরিমন বিবি। 2 জন মিলে 5000 টাকা। সকলে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুক। ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করা। ওই মা দিকে আল্লাহ কিয়ামতের দিনে পায়ের চটি ছিঁড়ে যাবে। ইমামকে 50,000 বেতন দিতে পারবে না, তো ইমামকে 20,000 বেতন যদি না দিতে পারিস,
তা আমি ইয়াসিন যখন বক্তা হয়েছি আমি টাকা লুবো না? মানে আমাকে যদি বলে কেউ ইমাম রাখবে এই যুগে, পশ্চিম বাংলার কোনো লোকের যোগ্যতা নাই ইয়াসিনকে ইমাম রাখে, আমি 3 লাখ টাকা বেতন লুব। কত বললাম? 3 লাখ। তুমি যদি বলো তোমার মতো ইমাম লুবো না, তোর মতো মসজিদে চাকরি করব, তোর মসজিদের মতো আমি চাকরি করতে যাব না, তো আমাকে লিবি নাকি? আমি যাব না। রাখবি নাকি? আমি যাব না। তো প্রথমে ইমামের ওপরে ইনসাফ করো, তারপরে বক্তা দিকে প্রশ্ন করবে। প্রথমে তোমার মৌলবীর প্রতি সামান্য কোরআন শিক্ষার জন্য তোর পকেট থেকে 10 টাকা বেরোই নাই ইমামকে, আর তুই বলছিস মৌলবীরা টাকা কেন লেয়? ভালো করে ভেবে চিনতে ফতোয়া দিবেন, বড় কষ্ট লাগে। শুনেন, যারা মাদ্রাসার সেক্রেটারি আছে, মাতোয়াল্লি আছে, শুনে যান। এই পশ্চিম বাংলার ইতিহাস দেখে নিলাম কার মধ্যে কত ইনসাফ আছে। লকডাউনে মৌলবীরা শুনবে, আমাকে কেউ দাওয়াত না দিলেও চলবে আল্লাহর রহমতে, যেহেতু আমি বিশ্বাস করি রুজির মালিক হচ্ছেন আল্লাহ। আমি তোমার উপরে ভরসা করি না। কেন? অনেকজন জানে গত বছর আমার থানার চাপ এসেছিল, আমি ঘরে বসেছিলাম, জলসা করতে আসিনি, তা বলে আমি খেতে পাইনি? আমি খেতে পেয়েছি। রুজি আল্লাহ দিবে, হয়তো জঙ্গলে দিবে, তা না হয় ডাস্টবিনে দিবে, যে কোনো জায়গায় আল্লাহ রুজি দেয়। একটা মানুষ মাঠবেলের ঘরে খাচ্ছে, আর একটা লোক বোম্বের ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে। দুজনাই খেতে পাচ্ছে, দুজনাই বেঁচে আছে, কিন্তু মরে গেলে তুই খালি হাতে যাবি আর সেও খালি হাতে যাবে, ঠিক কি না? কখনো তোর কারোর কবর শুনেছেন কবরে এসি লাগাইছে বড় লোক বলে? নাই, এসি লাগাতে পাবি না, ফ্যান লাগাতে পাবি না, সবারই কবরটা মাটির হবে। হিন্দু ভাইদের পুড়িয়ে দেয়, শুধু পার্থক্য এটাই, কেউ কি চন্দন কাঠে পোড়ায়, কি দিয়ে? কেউ কি গাওয়া ঘি দিয়ে পোড়ায়, যার পয়সা আছে সে চন্দন কাঠ দিয়ে, কিন্তু পুড়ছে তো দুটো মালই। কথাটা বুঝতে পারেননি? খালি লাঠি কাঠটার পার্থক্য, পুড়ছে দুজনায়, কবরে যাচ্ছে দুজনই, খালি কাপনটা পার্থক্য হতে পারে। তুমি বড় লোক বলে তোমারটা 500 টাকা কাপন হতে পারে, আচ্ছা 500 টাকার কাপনটা পচবে না, ভালো থাকবে? পচে যাবে। আচ্ছা 5,000 টাকার কাপন যদি কেউ পরে কবরে যায়, তাকে মোটামুটি জিজ্ঞেস করবে না ফেরেশতারা? তারও পাছা ফাটাবে, আর যে পড়ে যায়নি তারও পাছা ফাটাবে। তুমি যদি গোলমাল করে থাকো, তুমি যদি মুমিন হও, তুমি যদি 50 টাকার কাফন পরে কবরে যাও, তুমি যদি মুমিন হও, তোমার জন্য কবর হবে ফুলের বাগিচা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি মালদার হও আর মুমিন হও, তোমার জন্য কবর হবে ফুলের বাগিচা। আর তুমি যদি রাজা বাদশাহ হও, আর তুমি যদি হারামখোর হও, বদ্দিন হও, আল্লাহর কসম, তুমি যদি শরীরটাকে লোহাই লেপটিয়ে নিয়ে যাও, তারপরও তোমার রেহাই নাই। এটা মাথায় রাখবেন। ওই জন্য বলছি আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কোরআনের প্রতি সবাই মহব্বত করবো। একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক, আল্লাহর কসম, যাদের বাড়িতে মানে কোরআন নেই, আপনার মা বোনকে আপনি মানে কোরআন কিনুন। এখন বাংলায় বেরিয়ে গেছে, বেরিয়েছে না বেরোয়নি? কমপক্ষে সেই মানেগুলো পড়ো, তফসির ব্যাখ্যা পড়তে হবে না, খালি মানেগুলো পুরো, আর নিজেদিকে পরিবর্তন করো। বড় বড় আলেমের লেখা বইগুলো পড়ো আর নিজেদিকে পরিবর্তন করো, নিজেদের মধ্যে ইসলাহ নিয়ে আসুন। না নাইলে আল্লাহর কসম জাহান্নামে যাবার দিকগুলো বলে দিই। আমাদের সমাজের লোক নামাজও পড়ে, লটারির টিকিটও কাটে, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, বাবা মাকে ভাত দেয় না, নামাজ পড়ে, ভাইয়ের হক মেরে খায়, নামাজ পড়ে, প্রতিবেশীর হক মেরে খায়, নামাজ পড়ে, লোককে কষ্ট দেয়, নামাজ পড়ে, লোকের গীবত করে। অথচ বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি সুরক্ষা দিয়েছেন আপনার প্রতিবেশীকে? দিতে পারেননি। আরে 1 ইঞ্চি জায়গার জন্য দেয়ালটা একটু টেরা হচ্ছে 2 ইঞ্চি, বলে ভাই 2 ইঞ্চি তোর দিকে বাড়িয়ে নেবো, বলে না 1 সুতো বাড়াবি না। ঠিক বলছি না ভুল বলছি? সে কোনোদিন মুমিন হতে পারে না। কেন? বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তুমি যদি মুমিন হতে চাও, তোমার কাছ থেকে তোমার প্রতিবেশীকে সুরক্ষিত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রত্যেকটা মুসলমান ভাই শুনেন, আর আমার যে সমস্ত হিন্দু, দলিত, আদিবাসী ভাই যারা শুনছেন তারা শোনো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল? নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বাস করছে, দলিত হোক,
আদিবাসী হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যদি বস্ত্রহীন হয় তাকে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও। এটা হচ্ছে নবীজির আদর্শ। দেখো না কোন জাতের, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দেখো না কোন জাতের। আজকে বড় কষ্ট লাগে। আমি কালকে বর্ধমানে বলেছি, বাবা অনেকজন চলে যাচ্ছে, বলছে আমি আজমির শরীফ যাচ্ছি, আজমিরে গিয়ে 5,000 টাকার চাদর চাপিয়ে এসছি। আবে শীতকালে তোর চাচার কম্বল নাই, তাকে একটা কম্বল দে, তার থেকে বেশি নেকি পাবি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। তুমি বলছো পাথর চাপড়িতে গিয়ে ফকির খাইয়ে এসছি, তোর ঘরের পাশে তোর চাচা খেতে পাইনি, তাকে এক থালা ভাত দিতে পারলি না, বলছি ফকির খাওয়াইছিস। 1 লাখ ফকির খাওয়ালেও তোর একটাও নেকি তোর ভাঁড়ে ঢুকবে না। প্রথমে কোরআনে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা কাছের গরিবকে আগে দেখো, কাছের মানুষকে আগে দেখো। আমাদের সমাজের লোক দান কোথায় করে জানেন? যাতে আমার নাম হয়, তাই না? আর বড় কষ্ট লাগে, আমাদের দেশে সম্মান কে পাই জানেন? সুদের ওপরে পয়সা খাটায়, কিন্তু মসজিদে 1 লাখ টাকা দান করেছে, বলছে দারুণ দানি লোক। বড় কষ্ট লাগে। না, দানি হচ্ছে সে যে হালাল রোজগার করে দান করবে। আমার ভাই, হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই। যারা মনে করছেন না হকের জিত হবে, তারা ভুলে আছে। আল্লাহর কসম, কোনোদিন না হকের জিত হয়নি। যদি বলেন হুজুর তাহলে মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমান মার খাচ্ছে নিজের আমলের কারণে, মুসলমান মার খাচ্ছে মুসলমান না হওয়ার কারণে। তা না হলে পৃথিবীর ইতিহাস খুলো, আমার নবীজি সাহাবীরা একদিকে 313 জন সাহাবী, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। নবীজি সাহাবীরা আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধের ময়দানে নেমেছে, সাহাবীদেরকে আল্লাহ জয়লাভ করিয়েছেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ইয়াকিন আর বিশ্বাস তো আল্লাহর উপরে নয়। সামান্য বলে দিই, মুসলমানের বিশ্বাস কার উপরে? আজকে তো অনেক লোক নামাজ পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না। তার জন্যে দায়ী কারা? আমাদের মতো কিছু ভণ্ড আছে, তারা হচ্ছে দায়ী। কেন? আমাদের দেশে তো, আপনাদের দেশে মিলাদ হয় না? মিলাদ হয় না? হয়। 3 বোতল মদ খেয়ে গঙ্গারামপুরে মারা গেছে, বলছে চিন্তা না,